খালি নেই। হ্যালো ফ্রেন্ড, ট্রাভেল বাই শ্রাবন্তিকা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রাবন্তিকা। আজ চলে এসেছি অযোধ্যাতে। অযোধ্যা এলে আপনারা কোথায় থাকবেন, এখানকার হোটেল ভাড়া কেমন, বা এখানকার হোটেলের অ্যাড্রেস কী আছে, ফোন নাম্বার কী, সমস্তটাই জানতে হলে ভিডিওটা আপনাদেরকে পুরোটাই দেখতে হবে। স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন দর্শক বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। চলুন যাই, আমরা ভিডিওটা দেখে নিই। দেখুন, আমি এখানে স্টেশনে নেমে পড়েছি অযোধ্যাতে। আর স্টেশনের গায়ে কতগুলো ধর্মশালা আছে আপনাদের দেখাবো। আর এখন চলে এসেছি আম্বে যাত্রী নিবাস। আপনারা চাইলে এখানে আপনারা রুম দেখতে পারেন। এখানকার রুম রেট নন এসি হচ্ছে 500 টাকা আর এসি হচ্ছে 900 টাকা। এরপরে আপনাদের আমি দেখাচ্ছি শ্রী বালাজি ধর্মশালা। এখানকার রুম রেটও হচ্ছে 500 টাকা আর এসি রুমের ভাড়া হচ্ছে 900 টাকা। আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। এটা স্টেশন থেকে প্রায় 500 মিটার দূরে হবে। আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখব। দেখুন, আর এটা হচ্ছে বিড়লা ধর্মশালা। এটা স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। আপনারা চাইলে এখানে পায়ে হেঁটেও আসতে পারেন, তবে আমরা যখন এসেছিলাম তখন প্রচণ্ড ভিড় ছিল, তাই কোনো টোটো বা অটো আসতে চায়নি, বা এমনকি ওখানে দেখতেও পায়নি। তাই আপনারা চাইলে অনায়াসে এখানে পায়ে হেঁটে চলে আসতে পারেন। এই ধর্মশালার রুম রেট হচ্ছে নন এসি 500, এসি হচ্ছে 1000 টাকা। আপনারা এখানে 1 মাস আগে এখানে বুকিং করে তবেই আসবেন। এবার আপনাদের আমি দুটো হোটেল দেখাবো, চলুন যাই দেখে নিই। দেখুন, এই হোটেলটার নাম হচ্ছে রাধাকৃষ্ণা। এই হোটেলের নন এসি ভাড়া হচ্ছে 500 টাকা এবং এসি ভাড়া হচ্ছে 1000 টাকা। তবে এখানে সিজন ওয়াইজ এর দাম কমে বা বাড়ে, এরকম একটা ব্যাপার আছে এখানে। এই হোটেলটার লোকেশান হচ্ছে বিড়লা ধর্মশালার একেবারেই পেছনে। আপনারা এই বিড়লা ধর্মশালার এই পেছনে আসলে অনেক হোটেল পেয়ে যাবেন। আপনাদের পছন্দ মতো বা বাজেট অনুযায়ী যে কোনো একটা হোটেল খুঁজে আপনারা এখানে থাকতে পারেন। তবে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা আপনাদেরকে দেখাবো, এবং সেই হোটেলের ফোন নাম্বার কী আছে বা রুম রেট কত সবটাই আপনাদেরকে বলবো। দেখুন, আমরা এই হোটেলে ছিলাম। হোটেলটার নাম হচ্ছে দ্য রমন। চলুন যাই আমরা ভেতরে। হোটেলের রুমটা কেমন আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, এখানকার ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে তবেই আসবেন। চলুন যাই ভেতরে আমরা দেখে নিই। দেখুন, আমরা এই রিসেপশানে চলে এসেছি। আর রিসেপশানে এসে দেখতে পাচ্ছি চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা আর চেক আউটের টাইম হচ্ছে বেলা 11টা। আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন। আর আমরা সকালবেলা এসে অনেক হোটেল ঘুরেছি, দেখেছি, কিন্তু সমস্ত হোটেল বুকিং, এত ভিড় যে হোটেলে কোনো রুম খালি নেই। তার মধ্যে আবার বাজেট হোটেল। আপনাদেরকে আমি দেখাচ্ছি যে মধ্যবিত্ত নাগালের মধ্যে বাজেট হোটেল এখানে কীরকম আছে। তাও একটা রুম পেয়েছি, আপনাদেরকে সেটা দেখাচ্ছি যে কেমন রুমে আমরা ছিলাম, যার ভাড়া নিয়েছিল মাত্র 500 টাকা। সেটাও কেমন আপনাদেরকে আমি দেখাচ্ছি। চলুন যাই, আমরা আস্তে আস্তে আমাদের রুমটা দেখাচ্ছি। দেখুন, এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন এগুলোকে এখানে বলা হয় গদ্দা। আপনারা চাইলে এরকমগুলো নিয়ে আপনারা এই রুমের ভেতরে বসার জন্য বা শোয়ার জন্য এক্সট্রা নিতে পারেন। আর দেখুন, এই রুমটাতে আমরা ছিলাম। এই রুমটার ভাড়া নিয়েছিল মাত্র 500 টাকা। আমাদের এই রুমটার মধ্যে কোনো অ্যাটাচ বাথরুম ছিল না, এর সাথে আমাদেরকে কমন বাথরুম ইউজ করতে দিয়েছিল। তবে কমন বাথরুম হলেও নিট অ্যান্ড ক্লিন ছিল, সাথে গিজারও ছিল, কোনো অসুবিধা হয়নি আমাদের। আপনারা চাইলে অনায়াসে এই রুমটাতে খুব ভালোভাবেই থাকতে পারেন, একদম চিপ রেটে। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। জয় শ্রীরাম।